হ্যালো সবাইকে, তো নতুন একটা ভিডিওতে আরও একবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই ভালো আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু অনেক দিনের, কিছু মনে করবো না। কার্তিক পুজো, হ্যাঁ কার্তিক মাসে যে পালন করছিলাম, কার্তিক মাসের লাস্ট যেটা উদযাপন দিয়েছিলাম সেটারই ভিডিও এটা। তো যাই হোক, অনেক দেরি হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আমি কী করি না করি। আর সত্যি কথা বলতে, তোমরা এত সুন্দর কমেন্ট করো, ভিডিও দেখে ভালো লাগে যে সবগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, এরকম একটা মনে হয়। তো কোনো কিছু যদি ছাড়া পড়ে যায় তখন খারাপ লাগে যে আমি ভিডিওটা কষ্ট করে করছি, দিতে পারলাম না, খারাপ লাগে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে। তোমরা এত সুন্দর, আমার শাশুড়ি বৌমা মিলে কাজে লেগে পড়েছি। তো আমার শাশুড়ি মা ওদিকটা করছে, আমি এদিকে সবজিগুলো বেছে মানে কেটে দিচ্ছি, আর উনি রান্না করবে। আমি বললাম আমি সবজি বানিয়ে দিচ্ছি, তুমি রান্না করে নাও। তো ওরকম কাউকে বলিনি। আর যেহেতু হচ্ছে মন্দিরে আজকে অনুষ্ঠান, সেজন্য কাউকে বলিনি, বললে কেউ আসবেও না। তো শুধু রাধা মাধবকে ভোগটা লাগিয়ে দেবো। তো ইচ্ছে তো আছে অনেক কিছু রান্না করার, অনেক আইটেম রান্না করার। তো এখন দেখি, ছোটো দিনের বেলা বুঝতেই পারছো কতটা করে সারতে পারবো জানি না, কিন্তু ইচ্ছা আছে অনেক কিছু করার। তো দেখি কী করি না করি। আর মোচা বাছতে তো মোচা নিয়ে এসেছে, মোচার ঘণ্ট করবো। আর মোচা ঘণ্ট খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে বলো, তোমাদের মানে কার কার পছন্দ মোচা। আমার তো ভীষণ পছন্দ। হ্যাঁ, বাছতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খেতে দারুণ। আর মোচাটা বেশিরভাগ আমার শাশুড়ি মাই বেছে কেটে দেয়, আমাকে করতে হয় না। যে দেখছো সব সবজি এখানে আছে। তো 5-6-7 রকম ভাজা হবে, মোচা তরকারি হবে, আলুকপি তরকারি, আরও অনেক কিছু, শাক আছে, শাকও হবে। যাই বলো তাই বলো, ঠান্ডার দিনে কিন্তু খেয়ে শান্তি, শুয়ে শান্তি, সব কিছু খেয়ে শান্তি। গরমের দিনের থেকে ঠান্ডার দিনে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, একটু সকালে সকালে উঠতে একটু অসুবিধা হয়, তাও কোনো ব্যাপার নেই। সকালে সকালে উঠলেই ভালো, শরীরটা ভালো থাকে। আর এখন আমার সকালে ওঠার অভ্যাস হয়ে গেছে, আমি সকালেই উঠি, এখন আর দেরি হয় না। যেহেতু আমার এক্সারসাইজ ক্লাস থাকে, আমাকে উঠতেই হয়। আর এক্সারসাইজ করে আমার এত অভ্যাস হয়ে গেছে, না করলে ভালো লাগে না। খুব ভালো একটা অভ্যাস হয়েছে আমার মধ্যে। তো আমার শাশুড়িমা বললো যেগুলো ভাজা করবে সেগুলো আগে বানিয়ে দাও। সেগুলো আমি বানিয়ে দিয়ে মোচাটা, তো বলছে তুমি পারবে না, আমি এদিকে বেছে নিচ্ছি, তুমি বাদবাকি সবজিগুলো বানিয়ে নাও। আর আমার শাশুড়িমা সত্যি সত্যি অন্য শাশুড়িদের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই হেল্প করে আমাকে। তো আমার শাশুড়ি বউ মিলেই কাজ করি, সংসারের যাবতীয় যত কাজ দুজনে মিলে, মানে ওনার যেটা করার উনি সেটা করেন, আমি বাদবাকি আমিই করি। তো যাই হোক, অন্য অন্য শাশুড়ি যেরকম বৌমার উপরে সব ফেলে দিয়ে চলে যায়, ঘুরে বেড়ায়, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, ওরকম আমার শাশুড়ি না, যথেষ্ট বোঝে। তো উনি হাতে সাথে যেটুকু পারে করে আমার। আর আমার শাশুড়ি মা হচ্ছে আমার বান্ধবীর মতো, সব কথাই শাশুড়ি মার সাথে শেয়ার করি। খুব ভালো একজন মানুষ। তো অনেকে বলে আমার তো ভাগ্য ভালো যে আমি শাশুড়ি ভালো পেয়েছি। কেন বলো তো, অনেকে তো শাশুড়ি বেশি খারাপ হয়, অনেকে শ্বশুরই ভালো হয়, শাশুড়ি খারাপ হয়। তো যাই হোক, আমার হ্যাঁ সত্যি কপাল ভালো, আমার শাশুড়ি মা ভালো, অনেকে আমাকে হেল্প করে। তো একা একা সব কিছু কাজ করতে হয় না, উনি অনেকটাই হেল্প করে আমাকে। যেরকম তরকারি কেটে দেওয়া প্রতিদিন, আর পুজোর কাজটা উনি সম্পূর্ণই করে। সংসারে তো কম কাজ থাকে না, শাশুড়ি বৌমা মিলে দুজনে মিলেই করি। তো ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা, এগুলো বেশিরভাগ আমিই করি। আর ঠান্ডা তো চলে এলো, পিঠে পুলির দিনও চলে এলো। পিঠে পুলি তোমাদের কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো আজ এই ঠান্ডার দিনে সত্যি কথা বলতে সব দিক দিয়েই শান্তি। আর বেশি ভালো লাগে আমার পিঠে, পাটিজোড়া, তোমার কি দুধ পুলি, পিঠে বলতে আমার ভীষণ পছন্দ, পিঠে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে ওটাই আমাকেও বলো অবশ্যই কমেন্টস করে। আর একটা পিঠে বলে, ওটা পিঠে না মিষ্টি বলে জানি না, ওটা হচ্ছে মাসকলাই ডালের রসবড়া। ওটা তো ভীষণ 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 মানে ভীষণ পছন্দের একটা জিনিস। তো অবশ্য ওটা সবাই বানাতে পারে না, ওটা হচ্ছে আটশো লাগে, মানে সব তুমি ইচ্ছা যদি করো তুমি বানিয়ে খাবে, ওটা পারবে না, তোমার 800 লাগবে। তো আমার শাশুড়িমাকে বলেছিলাম, তো একবার আমার বান্ধবীর বাড়িতে করেছিল, মানে ওর বাবা বানিয়েছিল, মানে এখনও মুখে লেগে আছে, এত সুন্দর খেতে হয়েছিল, মানে মিষ্টি ফেল। তোমার হচ্ছে মাসকলাই ডালের রসবড়া বলে, দারুণ খেতে, দারুণ। যদি তোমরা পারো বাড়িতে করে দেখবে, ট্রাই করে, সত্যি অপূর্ব। তখন বলবে আমার কথা, আমি সত্যিই বলছিলাম যে খুব ভালো উঠেছে। তারপর তো মুগের গলি, তো কোনো কথাই নেই। মুগের গলি পিঠেটা আমার ভীষণ পছন্দের, এটা আমার মা যখন আসে নিয়ে আসে, মা ভালোই করে। তো দেখো এদিকে আমি কিন্তু সব কিছু তরকারি বানিয়ে দিলাম, তখন আমার শাশুড়ি মার দিকে রান্না করছে।
যেহেতু অনেক কিছু রান্না হবে তো একে একে করে রান্নাগুলো আমি বললাম তুমি করে নাও, আমি এদিকে সব কিছু কেটে টেটে দিচ্ছি। তো একটা একটা করে রান্না হয়ে গেল। ছোটো দিনের বেলা অনেকগুলো রান্না করতে হবে। এদিকে প্রায় রান্না অর্ধেক রান্না হয়ে গেল, আর কিছুটা বাকি আছে, চাটনি আছে, পায়েস করতে হবে। তো ঝটপট করে রান্না করে নিচ্ছে আমার শাশুড়ি মা, যেহেতু 12টার সময় ভোগ দিতে হবে। 12টার সময় তো ভোগ দেওয়ার নিয়ম তো হয় না, আমরা পেরে উঠি না। তো যাই হোক চেষ্টা করবো 12টার মধ্যে ভোগ দেওয়ার, সেই জন্য আরও তাড়াহুড়ো করে রান্না করা হচ্ছে। দেখো এই যে আমরা 1 মাস কার্তিক মাস পালন করলাম, আমরা কিন্তু বাড়িতে টোটালি কেউ মাছ মাংস উঠানো হয়নি, সবাই নিরামিষ খেয়েছি। তো অতটাও অসুবিধা হয়নি। সত্যি রাধা মাধবের কৃপা আছে। তো প্রত্যেকবার যেরকম আমার মানে তোমাদের দাদাভাই নিয়ে আসে, এবার বলছি যে আনা হবে না, সত্যি সত্যি আনিও নি। আর কোনো অসুবিধা হয়নি যে নিরামিষ খেলাম, 1 মাস কিছু মনেই হয়নি। আরও এত খাবারগুলো এত সুন্দর, নিরামিষ রান্নাগুলো এমনি যে রান্না করি বাড়িতে অতটা টেস্ট হয় না। এই যে রাধা মাধবের যে কার্তিক মাসে যে রান্না করলাম রাধা মাধবের জন্য, তো সত্যি সত্যি রান্নাগুলো মানে আলাদা একটা স্বাদ, মানে এদের সাথে কোনো তুলনাই নেই। অপূর্ব, অসাধারণ, অতুলনীয় যাকে বলে এক কথায়, দারুণ দারুণ স্বাদ। আর নিরামিষ যদি তুমি রান্না করো, নিরামিষের মতো রান্না করো, তাহলে নিরামিষেই বেশি খরচা হয় আমিষের থেকে, দেখবে। নিরামিষের মধ্যে অনেক কিছু আর আইটেম করা হয়, আর ভালো লাগে খেতে। আর নিরামিষের মধ্যে অনেক অনেক আইটেম করা যায়, যেটা আমিষের থেকে অনেক ভালো, সেটা আমরা বুঝি না। মাছ মাংস খেয়ে এমন ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে, সেটা আর ছাড়া যায় না। এটাই হলো মূল কথা। এদিকে দেখো রান্না কমপ্লিট, রান্না প্রায় হয়ে গেল, এখন রাধা মাধবকে ভোগ দেব। তো কথা বলতে বলতে দেখো প্রায় রান্না সব হয়েই গেল। এই দেখছো সব ভাজা কমপ্লিট, চাটনি, পায়েস, ডাল, মোচার ঘন্ট সব কিছু কমপ্লিট। আর আমার রাধা মাধবকে ভোগ দেওয়া হয়ে গেল কমপ্লিট। তো দেখো কেমন লাগছে, থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই বলো। আর আমার রাধা মাধবকে কেমন লাগছে অবশ্যই বলবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবে। আর আমার ভোগ সাজানো রাধা মাধবকে কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টস করে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।